বিশ্বে বড় বড় যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না, তার আগে দেখা যায় কিছু নীরব সংকেত যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না। আজ আমরা দেখব ইতিহাস বলছে যুদ্ধ শুরু হওয়ার আগে ঠিক কোন 5টি লক্ষণ দেখা যায়, আর এখন মধ্যপ্রাচ্যে সেই চিত্র তৈরি হচ্ছে কিনা। প্রথম লক্ষণ, সামরিক উপস্থিতি ধীরে ধীরে বাড়ানো হয়। যুদ্ধ ঘোষণার আগে দেশগুলো সরাসরি আক্রমণ করে না, বরং যুদ্ধজাহাজ, বিমান ও সেনা মোতায়েন বাড়ায়। এটাকে বলা হয় প্রস্তুতির ধাপ। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উদ্বেগ ঠিক এখান থেকেই শুরু। দ্বিতীয় লক্ষণ, কূটনৈতিক ভাষার পরিবর্তন। যখন আলোচনার ভাষা নরম থেকে কঠোর হয়ে যায়, তখন বুঝতে হবে রাজনৈতিক সমাধানের পথ সংকুচিত হচ্ছে। বিভিন্ন দেশের নেতাদের বক্তব্যে এখন সতর্কতা নয়, বরং হুঁশিয়ারির সুর বেশি শোনা যাচ্ছে। তৃতীয় লক্ষণ, অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা। ইতিহাসে দেখা গেছে বড় সংঘর্ষের আগে অর্থনৈতিক চাপ বাড়ানো হয়, যাতে প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়ে যুদ্ধ শুরু হওয়ার আগেই। চতুর্থ লক্ষণ, মিত্র জোট সক্রিয় হয়ে ওঠা। যখন একটি দেশের ইস্যুতে অন্য দেশগুলো অবস্থান পরিষ্কার করতে শুরু করে, তখন সেটা শুধু আঞ্চলিক সংকট থাকে না, বৈশ্বিক উত্তেজনায় রূপ নেয়। পঞ্চম লক্ষণ, মিডিয়ার বয়ান বদলে যাওয়া। খেয়াল করলে দেখা যায় সংবাদ বিশ্লেষণে ধীরে ধীরে সংঘাত ও প্রস্তুতি, সম্ভাব্য হামলা, এসব শব্দ বাড়তে থাকে। ইতিহাস বলছে যুদ্ধ শুরু হওয়ার আগেই মানুষের মনে মানসিকভাবে প্রস্তুতি দেখা যায়। এখন প্রশ্ন হলো, এই 5টি লক্ষণের কতগুলো আজ মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, কিন্তু উত্তেজনার স্তর ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে। অর্থাৎ যুদ্ধ সবসময় গোলাবর্ষণ দিয়ে শুরু হয় না, অনেক সময় শুরু হয় নীরব প্রস্তুতির মধ্য দিয়ে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই এখন পুরো বিশ্বের নজরে। সতর্ক ও সমৃদ্ধ আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।